আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে পাইভট টেবিল কিভাবে ইউজ করা হয়। যে মাইক্রোসফট এক্সেল আমরা যে পাইভট টেবিলটা ব্যবহার করি, সেই পাইভট টেবিলটা আমরা কি কি কাজে বা কোন কোন ফর্মুলা ইউজ করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে পাইভট টেবিল আমরা এক্সাম্পল 1 হিসেবে রেখেছি যে আমরা এক্সাম্পল যে ইউজ ইন ইয়ারলি সেলস রিপোর্ট, যে আমাদের যে বাৎসরিক বা ইয়ারলি যে সেলস রিপোর্টটা আছে সেটা বের করার জন্য আমরা পাইভট টেবিলটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। যেমন আমরা ভি লুকআপ ইউজ করে আমরা কি বিভিন্ন জিনিসকে খুঁজে বের করতে পারি, বাট এখানে আমরা পাইভট টেবিলের মাধ্যমে সেই জিনিসগুলোকে সেম প্রসেসে আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন ইউজ করব যে পাইভট টেবিল কিভাবে বের করতে হয় বা পাইভট টেবিল কিভাবে ইউজ করতে হয়। তো আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে। এক্সেল আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সেলস রিপোর্ট আছে, যেখানে আমরা যদি দেখতে পারি যে আমাদের সেলস রিপোর্টের মধ্যে আমাদের অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে প্রথমে এখানে আমাদের আছে স্টাফ নেম, এবং যে আমরা 10 জন 12 জন বা যতজন আমাদের স্টাফ থাকবে তাদের সকলের আমরা নাম নিয়ে নিব। এরপর আমাদের থাকবে সেলস এরিয়া, যে তারা কোথায় কোথায় সেলস দিচ্ছে বা দিতেছে। যেমন প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা সেলস এরিয়া থাকে, সেই সেলস এরিয়ার নামটা আমরা লিখে দিব। এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মানে 12 মান্থের বা 12 মাসের সেই নামটা আমরা উল্লেখ করে নিব। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সবার ওই ওই মাসে বা নির্দিষ্ট মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার সেলস হয়েছে। যেমন আকিব সাভার থাকে, ওনার জানুয়ারি মাসে 3,50,000 টাকা সেলস হয়েছে, ফেব্রুয়ারিতে 2,50,000, মার্চে 1,50,000, এপ্রিল ও মার্চে 1,50,000। তো এইভাবে আমরা একটা সেলস রিপোর্ট নিয়ে নিব যে আমাদের এমপ্লয়ি অনুযায়ী যে আমাদের সেলসটা কেমন হয় বা কিভাবে হয়। যে কোনো একটা সেলস অ্যামাউন্ট আমরা এখানে আপাতত নিয়ে নিলাম দেখানোর জন্য। তো এখানে সেলস রিপোর্ট নেওয়ার পরে আমরা এরপরে কি করব, এটাকে আমরা পাইভট টেবিলে রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা সেলস রিপোর্টের যে টাইটেলটা আছে, এটা যেহেতু আমাদের মেইন টাইটেল, আমরা এটার মধ্যে কোনো কিছু করব না, যেহেতু এটা আমাদের শুধু দেখার জন্য ইউজ করি। যদি আমরা এটাকে ইউজ করলে করব, না করলে ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা স্টাফ নেম, সেলস এরিয়া, এগুলা কি আমার মেন যে টাইটেল গুলো আছে তাদের মধ্যে একটা জিনিস, যে আমি স্টাফ নেম, এখানে আমার স্টাফ নেম দেওয়া, এখানে সেলস এরিয়া, নিচে আমার সেলস এরিয়া দেওয়া। তো আমি কি করব, এই স্টাফ নেমের ঘর থেকে পুরো মাসটাকে সিলেক্ট করে এবং পুরো অ্যামাউন্টটাকে সিলেকশন করে আমি পুরো বক্সটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব ইনসার্টে। ইনসার্টের প্রথমেই আছে এখানে দেখেন পাইভট টেবিল। পাইভট টেবিলে ক্লিক দেওয়ার পরে আমার এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট পাইভট টেবিল। যে ক্রিয়েট পাইভট টেবিলে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এরকম একটা অপশন আসবে, এখানে যে শীট ডলার সাইন মানে লক টক করে দিচ্ছে। এরপর আমরা এখান থেকে নিব, দুইটা অপশন আছে যে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পাইভট রিপোর্ট টু বি প্লেস, যে আপনি আপনার যে পাইভট রিপোর্টটা করতে চাচ্ছেন বা টেবিলটা বানাতে চাচ্ছেন, এটা কি এই পেজে বানাতে চাচ্ছেন নাকি নতুন একটা ওয়ার্কশিটে বানাতে চাচ্ছেন। ওয়ার্কশিট বলতে আমরা যে একটা শীট নিছি, এখানে আমরা নাকি এই পেজে বানাবো নাকি একটা নতুন পেজে বানাবো। তাহলে যেহেতু আমরা এটাকে নতুন একটা পেজে নিতে চাচ্ছি, যেহেতু আমার এখানে একটা সেলস রিপোর্ট আছে, তো আমি এখানে কোনো ঝামেলা করব না, আমি নতুন একটা পেজ নিয়ে নিব যাতে আমার এই পেজে কোনো ঝামেলা না থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দিব নিউ ওয়ার্কশিট। তো এখান থেকে আমরা নিউ একটা ওয়ার্কশিট নিয়ে নিব। আমরা জাস্ট নিউ ওয়ার্কশিটে ক্লিক দেওয়া থাকবে বা টিক চিহ্ন দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে বা না দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট নিউ ওয়ার্কশিটে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখবেন আমাদের একটা নতুন ওয়ার্কশিট ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে শীট 2 দেওয়া আছে, যেহেতু আমাদের শীট 1 করা ছিল আগে। তো আমরা যেহেতু 2013 সফটওয়্যার ইউজ করতেছি বা 2013 মাইক্রোসফট আমরা ইউজ করতেছি, তো আমাদের জন্য এটা আপনাদের জন্য একটু ব্যতিক্রম রাখতে পারে, মানে যারা 10 বা 7 ইউজ করেন তো তাদের জন্য মোটামুটি বেটারই হবে, সমস্যা নাই। জিনিসগুলো সব একই ভাবে হয়, একই সূত্র বা একই নিয়মে, বা সবকিছু একই জায়গাতেই থাকে। তাহলে এখানে আসার পরে আমরা দেখবো যে এই যে স্টাফ নেম, এরিয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আমাদের সব পাইভট টেবিল ফিল্ডে চলে এসেছে। এবং আমরা যদি নিচের দিকে খেয়াল করি, আমরা যদি নিচের দিকে ভালো করে খেয়াল করি, যে এখানে লেখা আছে যে ড্র্যাগ ফিল বিটুইন এরিয়া বিলো, মানে আমার যে ড্র্যাগ বা ফিল করতে বলতেছে, যে আমার ড্র্যাগ ওই এরিয়াগুলো ফিল করতে বলতেছে, যে যেগুলো এরিয়া আমি বিলো বা এখান থেকে ফিল্ডে নিতে চাচ্ছি। তাহলে যেহেতু আমার স্টাফ নেম আমার মেইন ভ্যালু অথবা আমার মেইন যে ফিল্টারটা করব সেটা, তাহলে স্টাফ নেমকে আমি অবশ্যই ফিল্টারে ছেড়ে দিব। এই স্টাফ নেমকে আমি ক্লিক করে ধরে আমি জাস্ট রিপোর্ট ফিল্টার বা ফিল্টারে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখবেন এই কর্নারে একটা অপশন চলে আসছে। এরপর আমাদের এখানে আছে রো।
তাহলে আমি যেহেতু এখানে যে রোটা আছে, যে এই সেলস যে এরিয়া আছে, আমরা এই এরিয়াটাকে কিতে রোতে সেট করব। যে আমার রোটা হয় কি, যে আমার লেফট থেকে রাইটে যে ঘরগুলো গেছে সেগুলোকে বলা হয় রো, এবং উপর থেকে যে নিচে ঘরগুলো আসছে সেগুলোকে বলা হয় কলাম। তো এখন আমরা কি করব, যে সেলস যে এরিয়াটা আছে এটা আমরা কি করব, আমরা রো আকারে রাখতে চাচ্ছি। তাহলে আমরা সেলস এরিয়াটাকে ক্লিক করে ধরে আমরা রোর মধ্যে ছেড়ে দিব। তাহলে দেখবেন রো আকারে আমার এখানে যে সেলস গুলো ছিল বা সেলস এরিয়া গুলো ছিল সেগুলো আমার এখানে চলে আসবে। এরপরে আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমাদের হিসেবের টাইটেল, মানে মান্থের যে টাইটেলটা আছে সেটা, যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস, বাট অ্যাকচুয়ালি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার কি ভ্যালুটা আছে। আমি যদি শীট ওয়ানে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার কি ভ্যালু বা টাকা যে অ্যামাউন্ট সেটা আছে। তাহলে আমরা সেখান থেকে কি করব, যেহেতু আমার এটা ভ্যালু, তাহলে আমরা জানুয়ারিকে ক্লিক করে ধরে আমরা ভ্যালুতে নিয়ে ছেড়ে দিব, কলামে আমাদের রাখার প্রয়োজন নেই। তাহলে দেখবেন জানুয়ারিতে যখন আমি এটা ফেলে দিব, ফেলে দেওয়ার পরে দেখবেন এখানে আমার অটোমেটিক ভাবে জানুয়ারিটা চলে আসছে। এখন আমি জাস্ট ফেব্রুয়ারিতে ক্লিক দিব, মার্চে ক্লিক দিব, এপ্রিলে ক্লিক দিব, প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা মান্থ যে কয়টা আছে আমরা এখান থেকে সবগুলোকে সিলেকশন করে নিব। সব সিলেক্ট করার পরে দেখবেন এখানে আপনার চলে আসছে। আমি যদি হালকা একটু জুম করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা যে মান্থটা ছিল সেগুলো এখানে চলে আসছে, যে সাম অফ জানুয়ারি, সাম অফ ফেব্রুয়ারি, সাম অফ মার্চ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জানুয়ারি থেকে বা প্রত্যেকটা জানুয়ারি মাসের সাম আমার এখানে করে দিছে, ফেব্রুয়ারির সাম এখানে দিয়ে দিছে, মার্চের সাম আমাকে এখানে করে দিয়েছে। তো এখানে আমি কি সবারটা একসাথে দেখতে পাচ্ছি। আমি যদি নির্দিষ্ট কারোটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে একজন, মানে সিম্পল একজনকে পিক করতে পারবো। আমরা এটাকে রিপোর্ট ফিল্টার করে নিচ্ছি, যেহেতু নিছি যে স্টাফ নামটা আমরা কি ফিল্টার করে নিছি, তাহলে আমি ফিল্টারের মধ্য থেকে যে অল লেখা আছে অলে ক্লিক দিব। অলে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে সিলেক্ট মাল্টিপল আইটেম লেখা আছে, আর আমার যে সবার নামগুলো ছিল যে স্টাফ নেম সেগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে এখান থেকে ক্লিক করার পরে আমার সব যে টিক চিহ্নগুলো আছে সেগুলো অন হয়ে আছে। এরপর আমরা জাস্ট অলটাকে উঠায় দিব। এরপরে জাস্ট র্যান্ডম কাউকে আমি সিঙ্গেল কাউকে পিক করব, যে আমি এখান থেকে আকিবকে পিক করতে চাচ্ছি। তাহলে আমি পিক করে জাস্ট আমি এখান থেকে বা টিক চিহ্নটা ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে শুধু আকিব, যে এখানে আমাকে দেখাচ্ছে কি আকিব, সে কোথায়, স্টাফ নেম আকিব, এবং আমার এটা যেহেতু আমরা কি রো লেভেল করেছিলাম যে সেলস এরিয়াটা, যে সেলস এরিয়া কোথায়, যে সাভার। সাভারে জানুয়ারি মাসে এত ও সেলস করছে, ফেব্রুয়ারিতে এত সেলস করছে, মার্চে এত সেলস করছে। এখন আমার কি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাবে সেলস রিপোর্টটা দিচ্ছে, বাট আবার 12 মাসেরটাকে কিন্তু কাউন্ট করে দিচ্ছে না, যে 12 মাসেরটা এক বছরে সে কত সেলস করছে, কিন্তু সব মাসেরটা কি আলাদা আলাদা করে কাউন্ট করে দিচ্ছে। তাহলে এখন আমার কি করতে হবে, এখন আমার এই 12 মাসটাকে যোগ করতে হবে, যেহেতু আমরা জানি যে যোগ করার সূত্র আমাদের কি সাম। তাহলে এখান থেকে আমি একটা বের করতে পারি, আমি এখানে লিখলাম টোটাল। টোটাল লিখার পরে আমি এটাকে একটু মার্চ করে দিই, মার্জিন সেন্টার, এবং এই ঘরে আমি কি করব, টোটালটা নামাবো, এটাকেও মার্জিন সেন্টার, দুইটাকে ধরে আমি এখান থেকে অল বর্ডারটা করি। করার পরে আমি টোটালের ঘরটাকে একটু বড় করি, এবং যে আমার রেটটা বের হবে বা প্রাইসটা বের হবে সেটা আমরা একটু, সেলসের রিপোর্টটা বের হবে সেটা একটু বড় করে দিলাম। এখন আমরা কি করব, যোগ করার সূত্র আমরা যেহেতু জানি ইকুয়াল এস ইউ এম, সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে যে 10টা যে আমাদের বা 12টা যে মাস আছে সেই 12টার মাঝখানে এটা গ্র্যান্ড টোটাল থেকে আমরা কিন্তু বের করবো না, আমরা বের করতে কোথা থেকে, যেমন যে এরিয়া যে কলাম গুলো আছে সেখান থেকে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে প্রত্যেকটা, মানে 12 মাসের যে এটা আছে সেটাকে সিলেকশন করে দিব। করে দেওয়ার পরে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা দিব এইটা। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে তার এক বছরে কত টাকা সেলস হয়েছে সেটা আমাকে এখানে অটোমেটিক ভাবে দিয়ে। এখন আমি কি করতে পারি, এখন যেহেতু আমি আকিবেরটা দেখে নিলাম যে আকিব সাভার এরিয়াতে 12 মাসে এত টাকা সেলস করছে, আর আমি স্পেসিফিক ভাবে দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে কত সেল, ফেব্রুয়ারিতে কত সেল। এবার আমি চাইলে এবার আকিবকে এখান থেকে টিকটা উঠিয়ে দিয়ে আমি দেখতে চাচ্ছি যে এখানে হাবিব কত টাকা সেল করতেছে। আমি জাস্ট এখান থেকে ওকে দিব, তাহলে আমাকে দেখাচ্ছে অটোমেটিক ভাবে আমার কি টোটালটা বের হয়ে যাচ্ছে, যেহেতু আমি একবার বের করে নিয়েছি। এরপর যদি আমি এখান থেকে এটা সরিয়ে আমি যদি দেখতে চাই যে এখান থেকে জামিল কত টাকা সেলস করেছে, তাহলে এখান থেকে আমি জাস্ট ওকে করে দিব। তাহলে আমার অটোমেটিক ভাবে যে টোটাল সামটা আছে সেটা আমার চেঞ্জ হয়ে যাবে, যে ই অনুযায়ী, যে জামিল কর্ম অনুযায়ী, এইভাবে আমার প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে পাইভট টেবিলটা ইউজ করতে পারি। এবং আমরা যদি এই জিনিসটা আমার বারবার করতে হবে, যেহেতু আমার পাইভট টেবিলটা আমি জাস্ট দেখার জন্য বা ওয়ান টাইম হিসেবে ইউজ করতে পারি,
প্রথম সেশনের দিকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট প্রত্যেকটা উঠাবো, বাকি যদি আরো হয় দেন আমরা সেম ভাবে আমরা এখান থেকে সেলস রিপোর্ট অথবা পাইভট টেবিলটা ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখলাম যে পাইভট টেবিলের যে একটা এক্সাম্পল, যে ইউজিং ইয়ারলি স্যালারি সেলস। যদি আমাদের নেক্সট ক্লাস আমরা করি তাহলে অবশ্যই আমরা পাইভট টেবিলের আরো যে এক্সাম্পল গুলো আছে বা পাইভট টেবিল আরো কোথায় ইউজ করা হয় সেগুলো আমরা ব্যবহার করে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে, এবং আমাদের একটু সমস্যা হচ্ছে ইদানিং, যার কারণে আমরা প্রতিনিয়ত ভিডিওটি দিতে পারতেছি না, তো তার জন্য আমরা সরি। তো নেক্সট থেকে আপনারা বা আগামীকাল থেকে আপনারা ভিডিওগুলো রানিং পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।